অনেকদিন আগের কথা। জেরুজালেম শহরের কাছে এক নির্জন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি নেকড়ে। খুব খিদে পেয়েছে তার, খাবারের সন্ধানে হন্য হয়ে ঘুরছে। হঠাৎ সে দেখতে পেল দূর প্রান্তে একদল মানুষ হেঁটে যাচ্ছে। নেকড়েটা খুব সাবধানে লুকিয়ে এগিয়ে গিয়ে দেখল তাদের সাথে দুটি শিশুও আছে। দুষ্টুমি করতে করতে এগিয়ে আসছে শিশু দুটি। তাদের মায়েরা তাদের থেকে বেশ পেছনে। ছোট মানব সন্তান, আহা, খুবই সুস্বাদু খাবার। লোভে নেকড়ের জিভে পানি এসে গেল। ভাবল, আজ অনেক দিন পরে মজা করে খাওয়া যাবে। কয়েক লাফে এগিয়ে একেবারে শিশু দুটির সামনে গিয়ে দাঁড়াল নেকড়ে। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই একটি শিশুকে তুলে নিয়ে দৌড় দিল নেকড়ে। মা দুজন নেকড়ে পিছনে মরিয়া হয়ে ছুটতে লাগল। কিন্তু হায়, কোনো মানুষ কি আর নেকড়ের সাথে দৌড়ে পেরে ওঠে? নেকড়েটি শিশুটিকে মুখে করে সুদূর প্রান্তে মিলিয়ে গেল। ওদিকে যেই শিশুটি রয়ে গেল, সে প্রচণ্ড ভয় পেয়ে মাটিতে বসে কান্নাকাটি শুরু করেছে। তার মা শিশুটির কাছে ছুটে গিয়ে তার শরীর ভালো করে দেখল, কোনো আঘাতের চিহ্ন নেই। মহান আল্লাহ তার ছেলেকে রক্ষা করেছে। আমার সোনামণি বলে সে বাচ্চাটাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগল। আমার মানিক, আমার জাদু। যার ছেলেকে নেকড়ে নিয়ে গেছে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, চোখে এক ফোঁটাও পানি নেই। তার দুঃখ যেন কান্নার অতীত। অনুভূতি যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন আমাদের বুদ্ধি বিবেচনা লোপ পায়, আর সেই সময় শয়তান চেষ্টা করে আমাদের বিপথগামী করতে। এই ছেলে হারানো মায়েরও তাই হল। যেই না সে অন্য মাটিকে দেখল ছেলেকে আদর করতে, অমনি হিংসা চাঁড়া দিয়ে উঠল তার ব্যথিত মনে। চেঁচিয়ে বলে উঠল, এই মহিলা, এই সব কি নাটক জুড়ে বসেছ? দূর হও এখান থেকে, এটা আমার ছেলে। বলে প্রথমজনকে ঠেলে সরিয়ে সে ছেলেটিকে কোলে তুলে নিল। প্রথমজন যেন আকাশ থেকে পড়ল। কি করবে বুঝতে পারছে না। তুমি কি পাগল হয়ে গেছ? আমার ছেলেকে নিজের ছেলে বলছো কেন? চুপ করো মহিলা, এটা আমার ছেলে। মা শিশুটিকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। কাড়াকাড়িতে ছোট্ট ছেলেটা আরও জোরে কান্না জুগে দিল। এ কি ধরনের প্রতারণা? নেকড়ে তোমার সন্তানকে নিয়ে গেছে দেখে তুমি আমার সন্তানকে ছলে বলে কেড়ে নিবে? কি যাতা বলছ? ছলচাতুরি তুমি করছ। অনেকক্ষণ ঝগড়া করেও কোনো মীমাংসা হল না। দুজনেই নাছোড় বান্ধা। শেষে তারা ঠিক করল, এর মীমাংসা শুধু রাজার দরবারে গিয়েই সম্ভব। দুজনে ছোট্ট ছেলেটিকে নিয়ে রওনা হল জেরুজালেমের উদ্দেশ্যে। পর্ব ৩। নবী দাউদ। তখনকার জেরুজালেমের রাজা ছিলেন খুবই অসাধারণ একজন মানুষ। তার নাম দাউদ আলাইহিসসালাম। তিনি শুধু রাজাই ছিলেন না, ছিলেন একজন নবীও। মহান আল্লাহ এক একজন নবীকে এক এক ধরনের অলৌকিক যোগ্যতা দিয়েছেন, যেন তারা মানুষের কাছে নিজেদের নবী হবার প্রমাণ দিতে পারেন। নবী দাউদের কয়েকটি যোগ্যতা ছিল। তার মধ্যে একটি ছিল তার সুললিত কণ্ঠস্বর। প্রতিদিন ফজরের সময় তিনি যখন আল্লাহর প্রশংসায় মগ্ন হতেন, তখন তার সুললিত কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে নদীর কিনারায় মাছগুলো ভিড় করত। মাছেরাও তার সাথে আল্লাহর প্রশংসায় যোগ দিত। সেই মধুর গুঞ্জনকে আরও সুমধুর করতে পাহাড় পর্বত তাদের প্রতিধ্বনি যোগ করত। নবী দাউদ আলাইহিসসালাম ছিলেন খুবই বিচক্ষণ এবং ন্যায়বান বিচারক। তার দরবারে যখন সেই দুজন মা এসে হাজির হল, তখন তিনি তাদের দুজনের কথাই মনোযোগ দিয়ে শুনলেন। একই ঘটনাকে দুইজন দুই রকমভাবে বর্ণনা করছে। তার মানে একজন নিশ্চয়ই মিথ্যা বলছে। কিন্তু কে সেই? কিভাবে বোঝা যাবে? নবী দাউদ আলাইহিসসালাম ভালো করে তিনজনকে লক্ষ্য করলেন। দুজন মায়ের মধ্যে বয়সের ভালোই পার্থক্য। ছেলেটার চেহারা কিছুটা বড়জনের সাথে মেলে। যতই ক্ষীণ হোক, এটাই একমাত্র প্রমাণ। আর কোনো উপায় না দেখে তিনি দুজন মায়ের মধ্যে বড়জনের কাছে ছেলেটিকে সঁপে দেওয়ার রায় দিলেন। বড়জন তো খুশিতে আত্মহারা। সে ছেলেটিকে কোলে তুলে নিয়ে দরবারের বাইরে রওনা হল। না, চিৎকার করে উঠল অপরজন, আমার সন্তান, আমার সোনামানিক। নবী দাউদ দ্বিতীয় মায়ের আর্তনাদ শুনে ব্যথিত হলেন, কিন্তু তার কিছুই করার নেই। পর্ব ৪। দরবারের বাইরে। দরবার থেকে বের হয়ে দুজন মা আবারও ছেলেটিকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। বড়জন রাগে গজগজ করে উঠল, এত ঝগড়া করেও তুমি সন্তুষ্ট হলে না? এখন রাজার হুকুম অমান্য করতে চাও? এত বড় স্পর্ধা! সাংঘাতিক মহিলা তো তুমি। তোমাকে আমার সাথে রাজপুত্র সুলাইমানের কাছে যেতে হবে। ওহ, তাই না? তুমি রাজার কথা শুনবে না, অথচ তার ছেলের কথা শুনবে? আমি নবী দাউদের কথা অমান্য করব না,
কিন্তু আমার বিশ্বাস রাজপুত্র সুলাইমান তোমার ছল চাতুরি থেকে আমাকে বাঁচাতে পারবেন। যদি তিনিও একই কথা বলেন তাহলে আমি আমার ছেলেকে তোমার কাছে দিয়ে চলে যাব। আরও কিছুক্ষণ তর্কবিতর্ক হল। শেষে উপায় না দেখে অপরজন সুলাইমান আলাইহিসসালামের কাছে যাবার জন্য রাজি হল। পর্ব ৫। নবী সুলাইমান আলাইহিসসালাম। সেই সময়ে বুদ্ধি বিবেচনায় যদি নবী দাউদের চেয়ে উত্তম কেউ থাকত তাহলে তিনি ছিলেন তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম সেই দুইজন মহিলার গল্প শুনে খুব চিন্তিত হয়ে পড়লেন। অবশ্য তার বাবা যে রায় দিয়েছেন সেটাই এই পরিস্থিতিতে একমাত্র প্রযোজ্য রায়, কিন্তু প্রমাণের ক্ষীণতার কারণে আসলে হলফ করে বলা মুশকিল রায়টি সঠিক কিনা। সত্যিই কি এই দুইজন নারীর মধ্যে বড়জনই আসল মা? ছোটজন তার দিকে আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হে আল্লাহ, যদি সেই আসল মা হয়ে থাকে, একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া, এর থেকে কষ্টদায়ক বিষয় খুব কমই হতে পারে। সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন, এই ধাঁধার সমাধান সাক্ষ্য প্রমাণ দিয়ে হবে না, এখানে চাই তীক্ষ্ণ বুদ্ধি ও অভিনব কৌশল। তিনি তার কর্মচারীদের আদেশ দিলেন, যাও একটি ছুরি নিয়ে এসো। ছুরি? ছুরি দিয়ে কি হবে? তিনি মা দুজনের মুখের দিকে ভালো করে লক্ষ্য করলেন, বললেন, ছেলেটাকে ছুরি দিয়ে দুভাগ করে দুজনকে দিয়ে দেব। না, চিৎকার করে উঠল ছোটজন। মিনতির স্বরে বলতে লাগল, না না, এমনটা করবেন না, ওই ছেলের আসল মা, হ্যাঁ হ্যাঁ ওই মা, ছেলেকে ওর কাছে দিয়ে দিন, পুরোটাই দিয়ে দিন, আমি কিচ্ছু চাই না। সুলাইমান আলাইহিসসালাম স্বস্তি পেলেন, ধাঁধার সমাধান হয়ে গেছে। আসল মা সেই যে ছেলেকে কেটে ফেলার কথা শুনে আটকে উঠেছে। এতই ভয় পেয়েছে, ভেবেইনি যে সুলাইমানের মতো একজন মানুষ কি পারেন একটি নিষ্পাপ শিশুকে অকারণে মেরে ফেলতে। সুলাইমান আলাইহিসসালাম ছোট জনের কাছে ছেলেটিকে হস্তান্তর করলেন।